আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভিতরে কি কি বান্ডেল অ্যাড করবে প্লাস ম্যাজিক কিউব স্টোর কবে পরিবর্তন করা হবে? সমস্যা নাকি সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টটি কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আপকামিং একটা নতুন ইভেন্ট, যে ইভেন্টের অফিসিয়াল পেজ অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ইভেন্টের ভিতরে কিন্তু 4টা সেকশন রাখা হয়েছে। 4টা সেকশনের ভিতরে কিন্তু ইমোট, বান্ডিল, এছাড়াও কিন্তু আর বিভিন্ন রকমের আইটেম প্লেট রেখে দেওয়া হয়েছে এই ইভেন্টের ভিতরে। আর ইভেন্টের নেম কিন্তু হচ্ছে মেক উইশ ইভেন্ট। ইভেন্টের প্রত্যেকটা সেকশনে কিন্তু 6টা করে আইটেম প্লেট থাকবে, 6টা ইমোট থাকবে, 6টা বান্ডিল থাকবে, এবং কি এখানে কিন্তু পেনের স্কিন এছাড়াও ওয়ালের স্কিন রেখে দেওয়া হয়েছে। এগুলো তোমরা কি করবে, 4টা সেকশন থেকে 4টা আইটেম এখান থেকে সিলেক্ট করতে হবে। আর এটা কিন্তু হচ্ছে একটা ফ্রি ইভেন্ট, হ্যাঁ গেছে, এটা কিন্তু পে দিবেন না। এখানে তোমরা যে আইটেম ডেট গুলো দেখতেই পাচ্ছ, এই সবগুলো আইটেম ডেট তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে ক্লেম করতে পারবে। 4টা সেকশন থেকে 4টা আইটেম সিলেক্ট করার পর যদি এই পাশে ইন্টারে তোমরা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে ওকেতে ক্লিক দিতে হবে। আর যদি আইটেম ডেট চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে কিন্তু ব্যাগে ক্লিক দিয়ে কিন্তু আইটেম ডেট চেঞ্জ করে আবার ওকেতে ক্লিক দিলেই কিন্তু এই ইভেন্টের যে মিশনটা সেটা কিন্তু স্টার্ট করা হবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু মিশনগুলো দেখাচ্ছি। তো স্টারের মধ্যে কিছু টোকেন থাকবে যেগুলো তোমাদের কি করতে হবে, মিশন কমপ্লিটের মাধ্যমে এখান থেকে কালেক্ট করতে হবে। আর এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু যে 4টা আইটেম এখানে সিলেক্ট করে নিয়ে আসছো সেগুলো কিন্তু এখান থেকে ফ্রিতে ক্লেম করতে পারবা। তো ইভেন্টটা অলরেডি বাইরে বিভিন্ন সার্ভারে দেওয়া হয়েছে, শুধুমাত্র আমাদের সার্ভারের জন্য এখনো পর্যন্ত আসেনি। আর এই ইভেন্টে নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি, আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল। আমি তোমাদেরকে যে ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, ফ্রি একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু তখন স্টার্ট করা হবে। তোমরা সেও থাকতে পারো, অবশ্যই কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল এর ফ্রি ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে। এছাড়াও কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ফেরিটেল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ফেরিটেল ইভেন্টের ভিতরে কিন্তু একটা স্কিল স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। তো এই স্কিল স্ক্রিনটা কিন্তু কি করা হয়েছে, মিডনাইট এজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে। আর মিডনাইট এজ ইভেন্ট স্পেশালে কিন্তু আমাদের গেমের ভিতরে এই স্কিল স্ক্রিন নিয়ে আমি তোমাদেরকে যে ফেরিটেল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। তো কারো যদি এই স্কিল স্ক্রিনটা ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোস্তায় রাখতে পারো। আর এটা আসতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ 10 দিন। সর্বোচ্চ 10 দিনের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এই স্কিল স্ক্রিন নিয়ে আমি তোমাদেরকে যে ফ্রিটেল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবেল দেখতে পারবে। একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দেবো। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ওয়েপন রিল নিয়ে। তো বর্তমান কিন্তু আমাদের গেমের ভিতরে একটা গানের ওয়েপন রিল চলতেছে। তো সেটা চলে যাওয়ার পর কি করা হচ্ছে, নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্পাস 12 এর একটা স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো নিউজ পাচ্ছে নেক্সট ওয়েপন রিল হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে এই স্ক্রিনটা। আর নেক্সট ওয়েপন রিলটি চেঞ্জ করা হবে 21 মে। হ্যাঁ গাইস, মে মাসের 21 তারিখে আমাদের ওয়েপন রিল চেঞ্জ করা হবে। আর ওয়েপন রিল চেঞ্জ করে স্পাস 12 এর যে স্ক্রিনটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু 80% আসার চান্স রয়েছে। আমি তোমাদেরকে 100% শিওর এর জন্য দিলাম না, কারণ এটার অফিসিয়াল ব্যান্ডটা হাসতে পাইনি, তার জন্য কিন্তু এটা 100% শিওর দিচ্ছি না। বাট যেহেতু নিউজ বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু এটা আসার চান্স 80% রয়েছে। সো দেখা যাক কি করা হয়। নিউজ পেয়েছিলাম নেক্সট ওয়েপন রিলে এই গান স্ক্রিনটা এড করতে পারে, তার জন্য এটা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে অ্যাঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু অ্যাঞ্জেলিক আইটেম ডেটগুলো রেখে দেওয়া হয়েছে। তো কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম অ্যাঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা রিং ইভেন্ট গেমের ভিতরে আসবে। এখান থেকে তোমরা ইজিলি কিন্তু অ্যাঞ্জেলিকের আইটেম ডেটগুলো বের করতে পারবা। আর এগুলো বের করতে কিন্তু বেশি একটা তেমন লাগবে না। তোমরা যদি 3 থেকে 4000 ডায়মন্ড এখানে স্পিন মারো, রিং ইভেন্টের ভিতরে 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মেলে কিন্তু এখান থেকে কয়েকটা আইটেম ডেট নিতে পারবা। মানে বান্ডিল প্লাস আলাদা আলাদা পার্ট রাখা হবে, জুতো, প্যান্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা রাখা হবে, সেগুলো কিন্তু নিতে পারবা রিং ইভেন্ট থেকে। আর রিং ইভেন্টটা কিন্তু মে মাসের শুরুর দিকে আসবে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তোমরা শিওর থাকতে পারো অবশ্যই কিন্তু অ্যাঞ্জেলিকের আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসবে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের FF টোকেন স্টোর আপডেট নিয়ে। সো কি করা হচ্ছে, নেক্সট FF টোকেন স্টোরের ভিতর নিউজ পাওয়া যাচ্ছে, তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু পেনের স্কিন, বেডের স্কিন, বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো নিউজ পাচ্ছে নেক্সট FF টোকেন স্টোরের ভিতরে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এবং কি গান স্ক্রিনে কিন্তু তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু IPL থিমে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। ক্রিকেট থিমে কিন্তু একটা বান্ডেল ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু রেখে দেওয়া হয়েছে FF টোকেন স্টোরের ভিতরে। সো নিউজ পাওয়া যাচ্ছে নেক্সট FF টোকেন স্টোরের ভিতরে এই আইটেম ডেটগুলাই এড করবে। আর FF টোকেন স্টোর আপডেট
করা হবে হচ্ছে গেছে আমাদের OB49 আপডেট স্পেশাল। হ্যাঁ গেছে OB49 আপডেট স্পেশালি কিন্তু অবশ্যই FF টোকেন স্টোর আপডেট করা হবে। আর OB49 আপডেট কিন্তু হচ্ছে গেছে মে মাসের 21 তারিখে। আর 21 তারিখে তোমরা FF টোকেন স্টোরটা আপডেট দেখতে পারবা। সো অনেক আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য অনেক আগে তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট নিয়ে। তো ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট কিন্তু অনেক দিন থেকে আমাদের গেমের ভিতরে আসে না, প্লাস অনেকেই নিউজ চাচ্ছ যে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট কি আমাদের গেমের ভিতরে আসবে কিনা। তো সেটার বিষয়ে তোমাদের জানাবো এখন যে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে। গাইস অধিকাংশই কিন্তু আইটেমটা রিটার্ন করা হয় রিং ইভেন্টের ভিতরে। সেম ভাবে কিন্তু নিউজ পাচ্ছে, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু ব্ল্যাক শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট রেখে দেওয়া হয়েছে। সো নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট রিটার্ন করা হবে। আর ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট নিয়ে কিন্তু এখন কোনোভাবে ইভেন্ট দেওয়া হবে না। কি করা হবে OB49 আপডেটের পর। হ্যাঁ গাইস OB49 আপডেটের পর কিন্তু আমাদের ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট করা হবে। আর তখনই কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট রিটার্ন করা হবে। সো অনেকে এটা নিয়ে নিউজ চেয়েছিল যে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট নিয়ে আদৌ আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসবে কিনা। তার জন্য এই বিষয়টাও তোমাদের আমি ক্লিয়ার করলাম। তো তোমরা শিওর থাকতে পারো OB49 আপডেটের পর অবশ্যই কিন্তু ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্ট অবশ্যই আসবে। এছাড়াও কিন্তু নিউজ পাচ্ছে, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু কি করা হয়েছে, ডেনু বান্ডেল রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে উডপিকারের স্কিন, এছাড়াও কিন্তু সুপার গেমার যে বান্ডেলটা সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে রিং ইভেন্টের ভিতরে। সো কি করা হচ্ছে, আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের গেমের ডাটা মাইনার তারা নিউজ দিচ্ছে যে মে মাসের 20 তারিখে এই আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্টে অ্যাড করা হবে। সো এটা কিন্তু হচ্ছে পসিবল ডেট। সো দেখা যাক কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি মে মাসের 20 তারিখে রিং ইভেন্টে অ্যাড করতে পারে, তার জন্য এটা আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট মেদিক বিস্টার আপডেট নিয়ে। গাইস আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, প্রত্যেক ওবি আপডেটের মতো কিন্তু এই আপডেটও মেদিক বিস্টার আপডেট করা হবে। আর মেদিক বিস্টার আপডেট করে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে অ্যাড করা হবে। বর্তমান যে বান্ডেলগুলো রয়েছে এগুলো কিন্তু চেঞ্জ করা হবে। চেঞ্জ করে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে মেদিক বিস্টারের ভিতরে অ্যাড করা হবে OB49 আপডেট স্পেশাল। আর যে 10টি বান্ডেল অ্যাড করা হবে সেখান থেকে কিন্তু গাইস 2টা বান্ডেল ভালো থাকবে আর 8টি বান্ডেল কিন্তু একটু নরমাল দেওয়া হবে। আর হয়তো বা গাইস আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এখান থেকে গাইস কিছু বান্ডেল কিন্তু অবশ্যই নেক্সট মেদিক বিস্টারের ভিতরে অ্যাড করা হবে। আর নেক্সট মেদিক বিস্টারটা আপডেট করা হবে হচ্ছে গাইস 21 তারিখে। হ্যাঁ গাইস মে মাসের 21 তারিখে তোমরা 100% শিওর থাকো OB49 আপডেট স্পেশাল আমাদের মেদিক বিস্টারটা আপডেট করবে। আর আপডেট করে আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এখান থেকে কিছু বান্ডেল থাকবে এবং কিছু বান্ডেল নতুন করে অবশ্যই কিন্তু অ্যাড করা হবে। মেদিক বিস্টার নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখতো। এবার হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছে আজাদ বটর পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর দেখা যায় কি করে, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।